আসসালামু আলাইকুম, তাসিফা ব্লগসে আপনাদেরকে স্বাগতম। গতকাল বিকেলে আমার একটা কাজিন এসেছিল। ভাইয়া আমাদের জন্য কিছু জিনিস এনেছিল। আমরা যেভাবে পেরেছি ভাইয়াকে একটু ভালোভাবে আপ্যায়নের জন্য চেষ্টা করেছি। যাবার সময় বলল, তোমরা সবাই আমাদের বাসায় এসো, তাহলে বাচ্চাদেরকে চিড়িয়াখানা ঘোরাতে নিয়ে যাব। তো সেই উদ্দেশ্য করেই পরদিন সকালে আমরা রওনা দিয়েছি। সকালে রওনা দেওয়ার সময় একটু নুডলস, বিস্কিট, চকলেট, পানি, কিছু শুকনো খাবার সাথে নিয়েছি। সারাদিন চিড়িয়াখানাতে ঘুরলাম। তুমি এখানে কি দেখেছো? তাই বাচ্চারা প্রাণী ওয়ার্ল্ডে গিয়েছে। তখন আমরা বসে বসে বাদাম খেলাম, আর প্রচুর গরম ছিল। আমরা আসার সময় এক বোতল ঠান্ডা পানি কিনেছি। যাই হোক, অনেক মজা করে ঘুরেছি। তাসিফা অনেক কিছু জানতো না এবং দেখেনি, তাই বিশেষ করে ওকে উদ্দেশ্য করে এখানে আমাদের আসা। ও অনেক কিছু নাম শিখলো, এটাই ছিল সার্থকতা। অনেক দিন ধরেই ভাবছিলাম চিড়িয়াখানা যাওয়া দরকার। বাবু আসলে অনেক কিছুই চিনে না, তো ওকে কিছু কিছু জিনিস শেখানোর জন্য আসলে চিড়িয়াখানা যাওয়াটা খুব দরকারি মনে হয়েছিল। বাট আসলে সময় করতে পারিনি, যার জন্য আসলে যেতে অনেক দেরি হয়ে গেল। তো দেরি হলেও তারপরেও চেষ্টা করলাম যে না, ঈদের ছুটির ভিতরে ওকে একটু চিড়িয়াখানা ঘুরিয়ে আনবো। তো যেই কথা সেই কাজ, আমরা তাই চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বাসা থেকে রওনা দেওয়ার সময় ভাবছিলাম ভাইয়ার বাসায় যাব, কিন্তু আসলে সময়ের অভাবে আর চিড়িয়াখানা ঘুরে আসলে অনেক টায়ার্ড লাগছিল। এজন্য ভাবলাম যে থাক, আজকে প্ল্যানিংটা বাতিল করা হোক। কারণ আত্মীয় স্বজনের বাসায় গেলে কিছুটা সময় লাগে। বিশেষ করে আমার এই ভাইয়ার বাসায় আমি আসলে এর আগে কখনো যাইনি, তো যাওয়ার জন্য একটা ভালো প্রিপারেশনের দরকার ছিল। প্লাস হচ্ছে গিয়ে ওখানে যাওয়ার জন্য কিছু প্রিপারেশন নেওয়া এবং সারাদিন বেড়ানো, এতটা আসলে সময় হচ্ছিল না। আর চিড়িয়াখানা জায়গাটাও অনেক বেশি বড়, সো এত বড় জায়গা ঘুরে বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। তো ভাবলাম যে না থাক, আজকে আর যেতে হবে না। তো সবাই মিলে প্ল্যানিং করলাম যে এখান থেকে বের হয়ে সরাসরি বাসায় চলে যাব। ভাইয়াকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আজকে আমরা আসছি না। ভাইয়া অনেক মন খারাপ করেছে। যাই হোক, ভাইয়ার বাসায় গিয়ে আরেকদিন বেড়াতে যাব ইনশাল্লাহ। তখন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। এরকম কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আজকে আমরা সপরিবারে তাই চিড়িয়াখানা এসেছি। আসলে অনেক দিন বাইরে বেরো হওয়া হয় না, একটু মজা করা এবং ঘোরা দুটোই হবে, এই জন্য আসলে সবাইকেই নিয়ে আসা। সকালে ফার্স্ট আমরা চিড়িয়াখানায় আসার পরে দাঁড়িয়েছিলাম টিকিট কাটার জন্য। তো টিকিটের দাম ছিল 50 টাকা করে। আমরা সবাই টিকিট কেটেছি, শুধু বেবির টিকিটটা কাটা হয়নি। তো আমরা ঢোকার সময় বলল যে না, বেবির টিকিট লাগবে। তো আমি তার জন্য আরেকটা টিকিট কেটে তারপরে সবাই মিলে একসাথে ঢুকলাম। তো ঢোকার পরে অনেকখানি রাস্তা আমরা একটু একটু হাঁটাহাঁটি করলাম এবং তারপরে বিভিন্ন জিনিসপত্র ছিল, ওগুলো আমরা দেখছিলাম আস্তে আস্তে। প্রথমে আমরা গেলাম বানরের ওখানে। তো বাচ্চারা বানর দেখে অনেক খুশি হয়েছে, কিন্তু তেমন একটা বানর ছিল না। আগে যেমন অনেক বানর দেখতে পেতাম, এখন আরও অনেক কমে গিয়েছে। এরপরে ওরা সবাই গেল বাঘের খাঁচার সামনে। তো এখানে বাঘ ছিল, বাট বাঘ ঘুমাচ্ছিল। দুইটা খাঁচার বাঘই ঘুমাচ্ছিল। ওরা রাত পার হয়ে সকালেও ঘুমাচ্ছিল। তো একটু পরে খাবার দিয়েছে, খাবার দেবার পরে ওরা একটু জেগেছে এবং হাঁটাহাঁটি করেছে। তখন আমি কিছুটা ভিডিও করেছি। বাচ্চারা বাঘ দেখে অনেক মজা পেয়েছে। তো এরপরে ওরা আস্তে আস্তে অন্যান্য খাঁচায় দেখতে গিয়েছে, সবগুলোই দেখেছে মোটামুটি। আমার বাবু অনেক খুশি হয়েছে এবং ও অনেক কিছুর নাম শিখেছে। যতদূর হাঁটতে হয় আমরা হেঁটেছি। হেঁটে আসার পরে আম্মু একটু বসেছিল। তুমি কোথায় আসছো? কি করছো চিড়িয়াখানায়? তাই, মাশাআল্লাহ। বাচ্চারা অনেক দূর ঘুরেছে, ওদের একটু এনার্জি ভালোই আছে, তো ওরা ঘোরাঘুরি করেছে। প্রতিবার ময়ূর দেখতে গেলে ময়ূর পাখা মিলে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু এবার ময়ূর পাখা মেলার সম্ভাবনা ছিল না, তাই আমি বেশিক্ষণ ওয়েট করিনি। এর আগে যখন গিয়েছিলাম তখন ময়ূরের পাখনা মেলা ছবি তুলেছিলাম, কিন্তু এটা অনেক ছোটবেলায় ছিল। আমরা সকালবেলা অনেক ঘোরাঘুরি করার পরে বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছে, তো এক জায়গায় চাদর বিছিয়ে একটু বসলাম। তখন হচ্ছে গিয়ে ওরা একটু নুডলস খেয়েছে আর সামান্য একটু রেস্ট নিয়েছে। তো ওখানে আমরা প্রায় 15 মিনিটের মতো ওয়েট করেছিলাম। আমিও কিছুক্ষণ বসে থেকে
মোবাইল চালিয়েছি। তো তখন ওরা অনেক দূর ঘুরেছে, আমি আর আম্মু ওখানেই বসেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওরা ঘোরাঘুরি করার পরে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো ওখানেও অনেকখানি প্লেস ছিল। সবাই এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন। ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।